যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গ লবির সুশান্ত রায়কে তলব সিবিআইয়ের। আজ বেলা 2টোয় সিজিওতে ডাক দেওয়া হয়েছে। সিজিওতে ডেকে পাঠানো হয়েছে চিকিৎসক সুশান্তকে। স্বাস্থ্যক্ষেত্রে উত্তরবঙ্গ লবির সঙ্গে যোগাযোগের অভিযোগ। এই প্রথম তলব জলপাইগুড়ির সুশান্তকে। ফোনে রয়েছেন প্রতিনিধি আমি কথা বলবো এই মুহূর্তে সরাসরি জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, এই মুহূর্তে কি জানতে পারছো? সিবিআই সূত্রে কি খবর রয়েছে? একদমই ইন্দ্রাণী, যে বলা চলে যে উত্তরবঙ্গ যে লবি, সেই উত্তরবঙ্গ লবির যিনি মাথা, সেই সুশান্ত রায়কে কিন্তু সিবিআই তলব করেছে। এবং তুমি যেটা জানো যে এই সুশান্ত রায়ের নাম কিন্তু প্রথম নয়, এর আগেও একাধিকবার উঠে এসেছে। বলা চলে যে এই উত্তরবঙ্গ লবি সে পরিচালনা করতো সুশান্ত রায়, এবং সুশান্ত রায়কে ঘিরে কিন্তু একাধিক অভিযোগ এবং ডাক্তারদের মহল, চিকিৎসক মহলের ভিতরেও কিন্তু নানান অসন্তোষ ছিল। সুশান্ত রায় এই আইএম এর যে জলপাইগুড়ি শাখা, সেই জলপাইগুড়ি শাখার তিনি সম্পাদক ছিলেন। আর প্রথম থেকেই কিন্তু যখন থেকে এই আরজিকর কাণ্ড সামনে উঠে এসেছে, তখন কিন্তু বারবারই সুশান্ত রায়ের নাম কিন্তু উঠে এসেছে। এবং যেটি জানা যাচ্ছে, ইতিমধ্যে যে আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে, এবং সেই সন্দীপ ঘোষের কিন্তু যথেষ্ট ঘনিষ্ঠ ছিল এই সুশান্ত রায়। কি কারণে তাকে তলব করা হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো সঠিকভাবে জানা না গেলেও যেটি মনে করা হচ্ছে, ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট সুশান্ত রায় কোথায় ছিলেন কিংবা তিনি ওই এলাকায় ছিলেন কিনা, এই সমস্তটা কিছুই কিন্তু সিবিআই রাডারে রয়েছে এবং তাকে কিন্তু আজ তলব করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে তুমি যেটা জানো যে আজকে কিন্তু সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে কিন্তু আদালতে তোলা হবে। পাশাপাশি একই দিনে সুশান্ত রায়কে কিন্তু ডাকা হচ্ছে। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সুশান্ত রায় উত্থান কিন্তু আমরা দেখেছিলাম বিগত দিনে কোভিড কালে, সেই সময় থেকে কিন্তু সেই উত্তরবঙ্গ লবির তিনি মাথা, এবং এই চিকিৎসক মহলে ওনার একটা ব্যাপক দাপাদাপি ছিল। চিকিৎসকরা রীতিমতো ওনার সঙ্গে কথা বলতো, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হতো। কাজেই উত্তরবঙ্গের মাথা এই সুশান্ত রায়, তাকে আজ সিবিআই তলব, এটা কিন্তু একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে বেলা 2টোর সময় সিজিএ কমপ্লেক্সে ওনার যাওয়ার কথা, এবং সেখানে কি জিজ্ঞাসাবাদ হয়, পরবর্তীতে কি দাঁড়ায় সেটা কিন্তু পরের বিষয়। তবে এই ঘিরে কিন্তু বলা যেতে পারে জলপাইগুড়ি জেলা এবং জলপাইগুড়ির চিকিৎসক মহলে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেননা আমরা দেখে যাচ্ছিলাম যে প্রথম থেকেই, যখন থেকে আরজিকরের ঘটনা সামনে উঠে এসেছে, যেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকদের নাম এখানে জড়িয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুশান্ত রায়ের নামও কিন্তু উঠে আসছিল। এবং যেটা মনে করা হচ্ছিল, হয়তো সিবিআই সুশান্ত রায়কেও একদিন তলব করতে পারে, এবং সেটাই কিন্তু সত্যি হলো। সবার যেটা অনুমান ছিল, সেই অনুমান কিন্তু সত্যি হয়েছে। এবং আজ যেটা জানা যাচ্ছে, সুশান্ত রায় তিনি কিন্তু সিবিআই কমপ্লেক্সে যাচ্ছেন। ইন্দ্রাণী, সেক্ষেত্রে কোস্তব আরেকটা বিষয় জানতে চাইবো যে আজ কি তাহলে সুশান্ত রায় সিবিআই দফতরে হাজিরা দেবে, এই বিষয়ে কি কোনো নিশ্চিত খবর আসছে? দেখো, এই বিষয়ে এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ ওনাকে কিন্তু এই বিষয়ে এখনো ওনার কোনো প্রতিক্রিয়া কিংবা ওনার কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যেহেতু দুপুর 2টো পর্যন্ত সময় রয়েছে, বা দুপুর 2টোতে তলব করা হয়েছে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং দেখা যাক সুশান্ত রায় শেষমেশ সিবিআই এর কাছে সিবিআই দপ্তরে হাজিরা দেন কিনা। যদি সিবিআই দপ্তরে তিনি হাজিরা না দেন, পরবর্তীতে সিবিআই কি পদক্ষেপ গ্রহণ করে, সেই সমস্ত বিষয় কিন্তু দেখা হচ্ছে। তবে একটা বিষয় যেটা পরিষ্কার, যে হয় যদি তিনি এই সিবিআই তাকে সারা না দেয়, আগামী দিনে সিবিআই আবার তাকে তলব করতে পারে। তবে উনি যে উত্তরবঙ্গ লবির মাথা ছিল, এবং এমনটা শোনা যেত যে উত্তরবঙ্গের বিভিন্ন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের যে বদলি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ওনার অঙ্গুলি হেলনে হতো, এমনটা কিন্তু অভিযোগ দীর্ঘদিন থেকে উঠে আসছিল। কাজে বলা যেতে পারে যে ওনাকে ঘিরেও কিন্তু চিকিৎসক মহলে একটা ক্ষোভ ছিল, এবং যার ফলস্বরূপ যে আজকে যে ওনাকে সিবিআই এর কাছে তলব করে, এটা কিন্তু অনেকেই কিন্তু এটাকে ভালো চোখে দেখছেন। এবং শুধুমাত্র এই আরজিকর কাণ্ডে যে দেখা যাচ্ছে একের পর এক চিকিৎসক বা যারা এই প্রশাসনিক পদে রয়েছেন চিকিৎসা ক্ষেত্রে, তাদের নাম জানানো, সেই জায়গায় দাঁড়িয়ে একদম জলপাইগুড়িতে এই চক্ষু রোগ বিশেষজ্ঞ সুশান্তের নামও সেখানে যাচ্ছে, এবং তাকে তলব করা হচ্ছে। এবং তিনি আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, বা তিনি দোষী কি না, বা সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ, সেই নিয়ে এখন কিছু বলা সম্ভব নয়। তবে এখন যে সব থেকে বড় প্রশ্ন, যে শেষমেশ সুশান্ত রায় তিনি সিবিআই দপ্তরে যায় কিনা। একেবারে ধন্যবাদ কৌস্তব। কথা বললাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে।